2026-27 বাজেটে ইভি ব্যাটারির দাম কিন্তু কমেছে। 2026-27 সালের বাজেটে মোদী সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে যাতে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সস্তা হয়। কত কমতে পারে এর উত্তর কিন্তু আমরা খুঁজবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি আর আপনারা দেখছেন হাই স্ট্রিট বেঙ্গল। এবার আসি আসল গল্প। ইভি ব্যাটারি বানাতে যেসব কাঁচামাল লাগে, লিথিয়াম আয়ন সেল সহ নানান ইলেকট্রনিক পার্টস, ইকুইপমেন্টস ইত্যাদি, সেগুলোর উপর কাস্টম ডিউটি কিন্তু কমানো হয়েছে এবং ট্যাক্স কমানো হয়েছে। এতে কি হবে? ব্যাটারি বানাতে কোম্পানির খরচ কমবে, আর খরচ কমলে বাজারে ব্যাটারির দামও কমবে। ব্যাটারি সস্তা হলে ইভি গাড়ি ও স্কুটির দাম কমতে বাধ্য। 2026-27 অর্থবর্ষে বাজেটে কেন্দ্রীয় সরকার ইভি ব্যাটারি সস্তা করার উদ্যোগ নিয়েছে। ব্যাটারি তৈরিতে ব্যবহৃত কাঁচামাল ও কিছু যন্ত্রাংশের উপর শুল্ক এবং কর কমানো হয়েছে। এর ফলে ব্যাটারি উৎপাদনের খরচ কমবে এবং বাজারে ইভি ব্যাটারির দাম ধীরে ধীরে কমার সম্ভাবনা তৈরি হয়েছে। অ্যান্ড এট দ্য সেম টাইম ইলেকট্রিক গাড়ি ও স্কুটির দামও কিন্তু তুলনামূলকভাবে কমবে এবং সাধারণ মানুষের জন্য ইভি কেনা সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এতে পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বাড়বে ও দেশের জ্বালানি যেমন পেট্রোল ডিজেল আমদানির উপর নির্ভরতা কমতে বাধ্য। ফলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষও তুলনামূলক কম খরচে ইভি কিনতে পারবে, মানে ইভি স্কুটার, গাড়ি ইত্যাদি। পেট্রোল ডিজেলের খরচের তুলনায় বিদ্যুৎ কিন্তু অনেক সস্তা, আমরা সকলেই জানি। তাই দৈনন্দিন যাতায়াতের খরচ কমবে, পরিষ্কার কথা। ফলে ইভি মেইনটেনেন্স খরচও কম, কারণ আপনারা সকলেই জানেন ইভি গাড়িগুলোতে ইঞ্জিন অয়েল, ক্লাচ বা গিয়ার বক্সের মতো কোনো জটিল পার্টস থাকে না, সুতরাং এর মেইনটেনেন্সও নেই। ভারত প্রচুর পরিমাণে পেট্রোল ও ডিজেল আমদানি করে। ইভি ব্যবহার বাড়লে জ্বালানি আমদানি কমবে, ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বটে। ব্যাটারি উৎপাদন ও ইভি শিল্পে বিনিয়োগ বাড়লে নতুন কারখানা গড়ে উঠবে ভারতের মাটিতে, বাড়বে কর্মসংস্থান। মেক ইন ইন্ডিয়া উদ্যোগ অবশ্যই শক্তিশালী হতে চলেছে। এছাড়াও পরিবহন খরচ কমলে পণ্য পরিবহন সস্তা হবে, যার ফলে বাজারে জিনিসপত্রের যে দাম সেটাও নিয়ন্ত্রণে থাকবে। অতএব নির্মলা তাইয়ের এই বাজেট কার্যকরী হওয়ার পর বোঝা যাবে আসলে কতটা সাশ্রয় হতে চলেছে। এই মুহূর্তে আমি কিছুটা হলেও সন্দিহান। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।